আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন টিক্কা কাবাব। আমি এখানে হাড় ছাড়া 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ শাহি জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ তান্দুরি মশলা, আধা চা চামচ চাট মশলা, 1 চা চামচ লেবুর রস, 2 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি হাত দিয়ে মেখে নিব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মাখাতে হবে। এখন এই চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়েও আবার মাখিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। প্রথমেই আমি লবণ দিইনি, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি 3টা শাসলিকের কাঠি নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি কাঠির মধ্যে গেঁথে নিব। আমি কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। চিকেনগুলি আমি কাঠিতে গেঁথে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটা একটু গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা আর একটু গরম হলে আমি চিকেনগুলি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলি দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই চিকেনগুলি 2টা পাশই ভালো করে ভেজে নিব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু উল্টে দিব। দুইটা পাশই পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি।
আবারও একটু উল্টে দিতে হবে। চিকেনগুলি ভাজা হয়ে গেছে, এরকম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। চিকেনগুলি আমি ভালো করে দুইটা পাশে ভেজে নিয়েছি। এখন উপরে এখানে একটা বাটি বসিয়ে নিয়েছি, কিছু কয়লা আমি আরেকটা চুলায় পুড়িয়ে নিয়েছি। এখন এই বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট চুলা এইভাবে বসিয়ে রাখবো। এই কয়লাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এক মিনিট হয়ে গেছে, আমি আরো 1 মিনিট এই চুলায় বসিয়ে রাখবো। 1 মিনিট ঢাকনা দিয়ে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চিকেনটা ভেজে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা বাসায় এটা ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।